বর্ষা প্রবেশ করলেও গত কয়েক বছরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি নিয়ে ছিল দীর্ঘদিনের অভিযোগ। তবে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে এবার পরিস্থিতি পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি আগামী 48 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত থাকায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে, যা বৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়াবে। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় আগামী 24 ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে। 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যে দুর্যোগ চলছিল, আপাতত তাতে কিছুটা হ্রাস পড়েছে। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বুধবার থেকে উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টির কবলে থাকলেও উত্তরবঙ্গে আগামী কাল পর্যন্ত কিছুটা স্বস্তি থাকতে পারে। তবে এই সপ্তাহের মাঝপথ থেকেই ফের পাহাড় ও সমতলের 5 জেলায় বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপরেও মৎস্যজীবীদের উদ্দেশ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর এই দুর্যোগ এখনই কাটার নয়, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই এই মরশুমের প্রথম নিম্নচাপও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ ক্রমশই শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর নিম্নচাপ বাংলা ওড়িশা উপকূলের দিকে আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা। রাতভর বৃষ্টির পরে আজ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে শহরের আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, যে কোনো মুহূর্তেই বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যার পরে আরও বাড়তে পারে এই ঝড় বৃষ্টির দাপট। এরপর আগামী 2 দিনে জারি থাকবে এই বৃষ্টি। ভারী বৃষ্টির জন্য কলকাতায় কমলা সতর্কতা জারি থাকবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলবে অতি ভারী বৃষ্টি, জারি থাকবে লাল সতর্কতা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পরিস্থিতি আরো জটিল হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। এছাড়াও নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। এই পরিস্থিতিতে আগামী 7 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নতুন সপ্তাহ থেকে ফের ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বর্ষার প্রথম নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট এক ধাক্কায় অনেকটাই বাড়বে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে আগামী সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত বজায় থাকবে। শেষ বুলেটিনে জানা গিয়েছে,
আজ উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলা। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। মোটের ওপর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুর্যোগের প্রকোপ আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আজ এবং আগামী কয়েকদিনে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তেই বৃষ্টি একেবারে থেমে যাবে না। আবহাওয়া দপ্তরের মতে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস থাকবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। আজই পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর পাশাপাশি কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত। এই জোড়া ফলার প্রভাবে জুন মাসের বৃষ্টির খরা জুলাই মাসে পুরোপুরি পুষিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উইকেন্ডে অর্থাৎ সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। এরপর আগামীকালও মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির দাপট জারি থাকবে। ওই দিন কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। আগামী 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বজ্রবৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের ওপর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের ভ্রুকুটি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলতে পারে ঝড় বৃষ্টি।